আমি জানি না হয়তো কজন এটা মনে রাখে আমাদের বাঙালি হিসেবে। ওইটাই উচিত, শুধু বাঙালি। এইসব জিনিসগুলো ভোলা খুব মুশকিল ব্যাপার। এই বাংলা জাতীয় গর্ব বাঙালিদের নয়। হেরে যাওয়ার ভয় করবে না, জানো পৃথিবীতে অনেক ভালো কিছু আছে যার জন্য এগিয়ে যাওয়া যায়। আমার মনে হয় যেখানেই থাকে শিকড়ের টান থেকে যায়, মনের টান। বাংলা যে কোনো কাজে আমি থাকি সবসময়। বাংলা আজ যা ভাবে দেশ ভাবে আগামীকাল। সব একটা একটা ইতিহাস হয়েছে, আমি নিজের তারিফ নিজেই করি। ভীষণ আবেগপ্রবণ, আবার বাঙালিরা খুব সহজে অনেক কিছু ভুলেও যায়। শুধু বাঙালিদেরই গর্বিত করা উচিত। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বীর ফুল ফুটেছে, উথালি পাথালি মনে আন্তকনে নতুন বীর ফুল ফুটেছে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বীর ফুল ফুটেছে, এই উথালি পাথালি মনে আন্তকনে নতুন বীর ফুল ফুটেছে। এই হোক পিয়ালি রে, এই হোক দুলালি রে, এই হোক পিয়ালি রে, এই হোক দুলালি রে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বীর ফুল ফুটেছে। টিনে টিনে কাবা টিনে টানা টুনি টাসা, সাহেব খবর বয়েছে দেখতে ধারে কাঁসা। ধুলো ফুটে গৌরী বেনছি, ফুল কপালে বুড়াবো করবো আমি কি। আজকে আমরা এখানে সমবেত হয়েছি যে সমস্ত সফল কৃতীদের নিয়ে, তারা কিন্তু নিজেদের সৃজনশীলতায় বাংলাকে প্রাণিত করেছে। আমরা বহুল পরিমাণে এখন সাফল্যের প্রত্যাশী। আমরা চাই আবারও তারা আমাদের পথ দেখাক এবং ছিনিয়ে নিয়ে আসুক জাতীয় স্তরের সম্মান। গর্বের সাথে আসীন থাক বাংলা, এই উদ্দেশ্যেই আজকে এখানে সমবেত হওয়া এবং পুনরায় সম্মানিত করা সেই সমস্ত মানুষদের যাদের পাশে আমরা দাঁড়িয়ে থেকে বলতে পারি বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমরা একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। এমন একটা সময় ছিল যখন বলা হতো বাংলা আজ যা ভাবে দেশ ভাবে আগামীকাল। বাংলা আজও সর্বক্ষেত্রে স্বমহিমায় বিরাজমান। তাদের অর্জিত গৌরবে আমরা গৌরবান্বিত হই এবং তাদের প্রতিভা, দীর্ঘ অধ্যাবসায় এবং পরিশ্রমের দ্বারা আমরা বারবার সাফল্যের চূড়ায় পৌঁছে গেছি। সেই সমস্ত সফল কৃতি সন্তানদের জন্য আমরা চিরকৃতজ্ঞ এবং গর্বিত। আমি অ্যাওয়ার্ডটা নিই, তখন 2-3টে ডায়লগ ভালো ভালো বলবো। বাংলা যে কোনো কাজে আমি থাকি সবসময়। মমতা দিও আমায় ডাকেন, আর এনারাও একটা অ্যাওয়ার্ডের জন্য ডেকেছেন। আমি ইটস এ ভেরি প্রাউড মোমেন্ট। শুধু বাঙালিদেরই গর্বিত করা উচিত যখন বেঙ্গলে হয়, বুঝলে তো? ওইটাই উচিত, শুধু বাঙালি। আমার মনে হয় যে আমরা কোথাও গিয়ে ভুলে যাই যে তারা একটা সময় ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি জানি না হয়তো কজন এটা মনে রাখে আমাদের বাঙালি হিসেবে যে যারা পদ্মশ্রী পেয়েছেন, কিন্তু আমরা তাদেরকেও আজকে আমরা পাশে পেয়েছি। তো তাদেরকে নিয়ে যে আমরা পুনরায় একটা সেলিব্রেশন করছি বা এই উদযাপন করছি, সেটাই মনে হয় আজকে আমার কাছে সব থেকে বড় পাওয়া। কলকাতাতে যখনই কোনো অ্যাওয়ার্ড পাই ভীষণ একটা গর্ব ফিল হয়, কেননা আমি নিজে বাংলার মানুষ, বাংলাতেই বড় হয়েছি। বোম্বেতে থাকি, কিন্তু আমার ঘরে গিয়ে একবার যদি দেখেন তাহলে দেখবেন যে একদম পুরো বাঙালিয়ানা, পুরো সেইভাবেই থাকা হয়, সেইভাবেই যেটা লিভিং। আমার ওই এখনও ব্যাপারটাকে ভুলে যেতে পারি না। এখানকার ওই মোড়ে বসে আড্ডা দেওয়া, নন্দদার দোকানে চা খাওয়া, বাস এইসব করতে করতে আর কি। তো এইসব জিনিসগুলো ভোলা খুব মুশকিল ব্যাপার। আমরা যেরকম ধরনের খাবার এখানে খাই আমরা পাই না ওখানে, তার জন্য কলকাতা ছুটে ছুটে আসি। কোথায় একটুখানি আলু পোস্ত পাবো, কোথায় একটুখানি এই সমস্ত ব্যাপারগুলো
তো যাই হোক, এখানে এসে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি এবং তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই, যারা এখানকার কর্মকর্তা রয়েছেন এবং অ্যাওয়ার্ডটার জন্য আমাকে শোনার জন্য আমাকে মানে আপনারা চুজ করেছেন। এই বাংলা জাতীয় গর্ব বাঙালিদের নয়, বাংলা জাতীয় গর্বের মধ্যে লিয়েন্ডার আলী রয়েছে, বাংলা জাতীয় গর্বের মধ্যে সবাই রয়েছে। অর্থাৎ এক কথায় এটা বাংলাকে সার্বিকভাবে প্রমোট করার চেষ্টা। শত্রু এবং পথের পাঁচালী সেই সব ছবিকেও আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি। অনন্য সুন্দর সন্ধ্যা একটি, এই কারণে যে তুমি যে কথাটি বললে সেটি খুব সুন্দর বললে, যে বাঙালিরা ভীষণ আবেগপ্রবণ, আবার বাঙালিরা খুব সহজে অনেক কিছু ভুলেও যায় আর। তো এই ভুলে যাওয়া আবেগপ্রবণতা সব কিছু নিয়েই বাঙালি, এবং সেখানে এইরকম একটি অনুষ্ঠানে যারা যারা সম্মানিত হয়েছেন, রাষ্ট্রীয় সম্মানিত হয়েছেন, তাদেরকে এখানে ডাকা হয়েছে এবং সেখানে আমাকে যে সামিল করে নেওয়া হয়েছে, তার জন্যে যারা উদ্যোগ নিয়েছেন ধন্যবাদ জানাই অনেক তাদের। আমাকে নিয়ে গর্ব করার মতো কি আছে আমি জানি না। আমি শুধু আমার নিজের কাজটা করে যাই সোজা পথে থেকে, নিজের কাজটাকে যতটা ভালো করা যায় চেষ্টা করি, কিন্তু সবসময় মনে হয় হলো না, আরও ভালো করতে হবে, আরও ভালো করতে হবে, এই একটা সবসময় একটা অতৃপ্তি থেকে যায়। এখানে যাদের যাদের সম্মান দেওয়া আছে ইনক্লুডিং মি, আমরা মনে হয় আমরা গর্বিত, আমরা বাঙালি। এবং আমার জন্ম এইখানে, এই মাটিতে আমার জন্ম, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, শ্রীমার জন্ম হয়েছে, সেখানে আমরা জন্মেছি। এটা তো সবথেকে ভাগ্যের ব্যাপার। আর যেটা প্রশ্ন করলে, যেটা হচ্ছে যে বাংলার গর্ব, জাতীয় গর্ব, সেটা হচ্ছে যে বাঙালি হয়ে আমার মনে হয় যেখানেই থাকি শিকড়ের টান থেকে যায়, মনের টান। আমি কর্মসূত্রে থাকি বম্বেতে, কিন্তু দেখো আমার এখন আমি ভাষাকে ভুলে যাইনি। আজকে 27 বছর আমি বম্বেতে আছি। যদি মন থেকে চাওয়া যায় কিন্তু এটা করা যেতে পারে। বাঙালি আনা এখনও ডাল ভাত পোস্ত রেগুলার খাই বাড়িতে। অ্যান্ড সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে যত অ্যাওয়ার্ড পৃথিবীতে আছে সব একদিকে, যত সম্মান আছে সব একদিকে, যদি নিজের ভূমিতে যে সম্মানটা পাওয়া যায় সেটা অনেক বড়। আমি নেবো না। অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য আর এই সম্মান দেওয়ার জন্য। এখানে প্রচুর গুণী মানুষ আছেন, স্টেজেই এতজন গুণী মানুষ আছেন, তারা তাদের বিভিন্ন ক্ষেত্রে খুব সাফল্য অর্জন করেছে। তাই তাদের মাঝে আজকে এখানে আসতে পেরে আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত। বাংলার এঞ্জেল ক্রিয়েশনসকে, মদনদাকে, উনি আমাকে পার্সোনালি ইনভাইট করেছিলেন এখানে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। এখানে অনেক গুণী মানুষ, রিয়েলি বেঙ্গলস প্রাইড। এখানে আমার বাঁদিকে যারা আছে, সামনে আছে, তাদের কথা বললে হয়তো শেষ হবে না। তাই অনেক ধন্যবাদ। আর বেশি কিছু বলার নেই। আশা করি আজকের এই সঙ্গে সবার ভালো থাকবে। জীবনে বাংলাতে মাত্র 3টে না 4টে গান করেছি 30 বছর। যতগুলো করেছি সুপারহিট হয়েছে, স্টার হয়েছে, মিউজিক ডাইরেক্টররাও হিট হয়েছে। এখন লেটেস্ট যেটা হিট হয়েছে সেটা ছিল, হচ্ছে কি নাম, আরে বিয়ে হলো কেনে, ও ক্যানে, ব্যাপারটা ক্যানে দিচ্ছে আমার মনে হচ্ছে ওটার জন্যই। তো আমাকে খুব বেশি একটা বাংলাতে গাওয়ানো হয়নি। আর যখন যখন গিয়েছি সব একটা একটা ইতিহাস হয়েছে। আমি নিজের তারিফ নিজেই করি, এটা স্কট মার্কেটিং। তো এখন অপেক্ষা করবো একটা ফিল্মের জন্যই, মাত্র একটা ফিল্মে আমি গিয়েছি হয়তো।
সেটা দেখা যাবে। অনেস্টলি মানে এই বয়সে যে আমি মানে এত লেজেন্ডারি লোকেরা যারা আছে আজকে উপস্থিত তাদের মাঝখানে দাঁড়িয়ে সেম প্ল্যাটফর্ম শেয়ার করছি, এটা আমার কাছে খুব বড় পাওনা। আমি ডেফিনেটলি এটার জন্য অনেক পরিশ্রম করেছি, অনেক দিন অপেক্ষা করেছি। অ্যান্ড আমার মনে হয় যখন কোনো কিছু তুমি, যেটা আমাদের ফেমাস ডায়লগ আছে, जब कोई चीज़ शिद्दत से चाहो तो पूरी कायनात तुम्हें उससे मिलाने की साजिश करती है, আমার মনে হয় এটা আমার সাথে ঘটেছে। সো ইয়েস, খুব ভালো লাগছে। অ্যান্ড অবভিয়াসলি যারা যারা ভেবেছে যে আমি এই সম্মানের যোগ্য তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। तुम्हारे इशारे हम तो दीवाने हैं तुम्हारे, तुम आँखों से बोल रही हो, आते हैं तुमको सारे বঙ্গবাসী হিসেবে ডেফিনেটলি আমি জেলার তরফ থেকে বলছি যে আমরা ভীষণ গর্ববোধ করছি এবং এরকম একটা সুন্দর ইভেন্ট পরিচালনা করা হচ্ছে যেখানে সম্মান দেওয়া হচ্ছে বাঙালিদের এবং সকলে আমরা মিলে একসঙ্গে এই ইভেন্টটাকে সেলিব্রেট করব। আগের বছরও আমরা করেছিলাম। সো ভেরি এক্সাইটেড অ্যান্ড খুবই ভালো লাগছে। এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায় আছে কি রাখা বাঁচা ঠিকানা ঠিকানা। জাতীয় গর্ব এই অনুষ্ঠানে যে আজকে ডাক পেলাম এঞ্জেল ক্রিয়েশনের কাছ থেকে এবং সঙ্গীতা দেবীর কাছ থেকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটাই ভালো লাগছিল যে সত্যিকারের যারা জাতীয় গর্ব তাদের সঙ্গে অনেকদিন পরে আবার দেখা হবে এবং সামনে যাদের যাদের দেখছি তাদের কাছ থেকে আমি একটা জিনিসই আশা করি, সেটা হচ্ছে আশীর্বাদ। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে ও হারিয়ে গেলাম। আনন্দ হচ্ছে, আপ্লুত, গর্বিত। বাঙালি জাতীয় গর্বের এই মঞ্চে আমাকে সম্মানিত করা হলো, তা আমার কাছে একটা খুব বড় পাওনা। এবং আমার পাশে যারা দাঁড়িয়ে আছেন তারা অনেক অনেক বেশি আমার থেকে ট্যালেন্টেড, অনেক বেশি কন্ট্রিবিউশন তাদের ক্রাফটে। আমি তাদের কাছে খুবই সামান্য, আই এম স্টিল আ লার্নার। কিন্তু আজকে আমার এই সম্মান, যখনই কোনো সম্মান পাই তখন আরও বুকের ভেতরে আশা বাঁধে আরও ভালো কাজ করার। তাই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে মা সবসময় বলতেন যে কখনো হেরে যাওয়ার ভয় করবে না, জানো পৃথিবীতে অনেক ভালো কিছু আছে যার জন্য এগিয়ে যাওয়া যায়। মা আজকে চলে গেছেন কয়েকদিন আগেই, তাই আমি অ্যাওয়ার্ডটা আমার মাকে ডেডিকেট করলাম। পড়ে যাই মুরব্বি থাকে
চিন্তাতে তো কাটছে তো শান্তি নেই এই যন্ত্রণা মন মারিলে মন মারিলে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে কখনো গর্বিত হচ্ছে, কখনো অপমানিত হচ্ছে। এই একটা যাত্রা চলেইছে। এই একটা দুর্গম রাস্তা দিয়ে যাওয়ার মতো, যেখানে হঠাৎ একটা মাইলস্টোন বা একটা দোকানের সাইনবোর্ড দেখলে পরে বোঝা যায় যে আমি যেদিকে যেতে চাইছিলাম সেটা ঠিক কিনা। এই পুরস্কারগুলো বিভিন্ন সময় মাইলস্টোনের মতো এই দুর্গম রাস্তায় মাঝে মাঝে এসে যায়, যেটা দেখে বুঝতে পারি যে হয়তো এবার আমি ঠিক দিকে যাচ্ছি, যেখানে যেতে চাইছিলাম। খুব সুন্দর একটা মঞ্চ, অনেক গুণী মানুষ আছেন, তাদের সঙ্গে আমি আজকেই ফিরেছি ব্যাঙ্গালোর থেকে, তাই তাদের সঙ্গে এক মঞ্চে থাকতে পেরে আনন্দিত। এই মঞ্চে যারা যারা সম্মানিত হলেন তারা এতই সম্মানীয় ব্যক্তি এবং তাদের ট্যালেন্ট ইমেন্স, এবং আমি তাদের কাছে খুবই ক্ষুদ্র, কিন্তু তা হলেও আমাকে এই সম্মান যে দেওয়া হলো এটা আমার কাছে পরম প্রাপ্তি। এবং একটা কথাই বলবো যে ঈশ্বরের আশীর্বাদ এবং আমার মা বাবার সবার আশীর্বাদ। মা কয়েকদিন আগেই চলে গেছেন, হয়তো অনেক আশীর্বাদ করে বলে গেছেন যে হেরে যাওয়া কখনো যাবে না, এগিয়ে চলতে হবে, আগে অনেক সুন্দর সময় আছে। তাই কখনো হারার কথা ভাবিনি, সবসময় বুক বেঁধে লড়াই করার কথা ভেবেছি। এইভাবেই লড়ে যাব, ভালোভাবে কাজ করে যাব আর দর্শকের ভালোবাসা কুড়াবো। আর আজকে এই মঞ্চে এই সম্মান আমার কাছে অনেক বড় প্রাপ্তি। সকলের জন্যই সবসময় আমরা অভিনয় যে করেছি, মানুষের জন্যই তো, মানুষের ভালো লাগছে এটাও তো দেখলাম, তাই আমারও ভালো লাগছে। ভীষণ ইন্সপায়ার্ড ফিল করি আমি যখনই এদের মাঝখানে দাঁড়াই। এটা আমার সৌভাগ্য যে এরকম একটা অ্যাসোসিয়েশনের সাথে থেকে আমি তাদের খুব কাছ থেকে দেখতে পারছি, শিখতে পারছি। নিজেদেরকে খুব প্রিভিলেজ মনে হয় যে আমরা এরকম একটা মঞ্চে আসতে পারছি। এখনও কিছুই করা হয়নি, সবে শুরু। তো অনেক দায়িত্ব রয়েছে, অনেক কাজ রয়েছে যেগুলো সামনে করতে হবে। বাংলার নাম যদি আমরা বাইরে নিয়ে ছড়িয়ে দিতে পারি, এটা আমাদের একটা বড় কাজ, এটা চেষ্টা করব। আমরা চাইবো যে এরকম আরও অনেক বছর এরকম অ্যাওয়ার্ডসগুলো চলুক, অ্যান্ড সারা বছর কাজ করে অ্যাজ উই ওয়ার ডিসকাসিং যে অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, অ্যান্ড এটা রিয়েলি একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট, আর এরকম সম্মান পেতে সত্যি ভালো লাগে। সবে 6 বছর হয়েছে ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছি, এখন অনেকটা পথ হাঁটা বাকি। আর সত্যি এরকম প্ল্যাটফর্মে আসতে পেরে নিজেদেরকে ভীষণ, ও যেমন বললো, প্রিভিলেজ মনে হয়। যারা এটা অর্গানাইজ করেছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। আমি সবসময় বলি যে আমাদের আগে বাংলার বুকে অনেক অ্যাওয়ার্ড ফাংশনস, অ্যাওয়ার্ড শোজ এবং শিল্পীদের অ্যাওয়ার্ড দেওয়া, এগুলো সত্যি অনেক হতো, যেটা এখন অনেক কমে গেছে, অনেক অংশ কমে গেছে। তো সেইখানে আমার মনে হয় এই ধরনের অ্যাওয়ার্ড শো বলো বা এই ধরনের যেখানে সম্মান দেওয়া হচ্ছে বা বাংলা শিল্পীদেরকে, আমার খুব ভালো লাগছে। আমি চাইবো যেন এইগুলো বজায় থাকুক। এই কাজগুলো সত্যি যদি আমরা বাংলার বাইরেও ছড়িয়ে দিতে পারি, যারা করে গেছেন তাদেরকে অনুসরণ করে, তাহলে বোধহয় আরও আমরা বাংলাকে আরও গর্ববোধ করাতে পারবো। সত্যি খুব ভালো জিনিসটা, কারণ এগুলো কন্টিনিউ করা যায় না, তো সাধারণত একবার হয়, দুবার হয়, তারপর বন্ধ হয়ে যায়। কিন্তু এই যে মন থেকে আসা, যারা এত বছর ধরে কাজ করছে তাদেরকে সম্মান দেবো, অ্যাওয়ার্ডের থেকেও বড় কথা সম্মান দেবো আর কি। তো এটা খুব ভালো মোটিভ বলে আমার মনে হয়।